ইউরোপে যারা স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি সহ মাইগ্রেট করতে চান তাদের একটা শ্রেণীর জন্য ফিনল্যান্ডই হতে পারে একমাত্র সলিউশন। বেসিক্যালি আমি ফিনল্যান্ড গত 2 বছর ধরে আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা করে থাকি। একটি ভিসাও রিজেক্ট হয়নি, কিন্তু তারপরেও গত বছর আমি কোনোভাবেই ফিনল্যান্ডকে প্রমোট করিনি। এর পিছনে কারণ হচ্ছে এক্সট্রিম জব ক্রাইসিস, এক্সট্রিম কোল্ড এবং এখানকার ইমিগ্রেশন রুলসের কিছু পরিবর্তন, যে কারণে আমি গত বছর ফিনল্যান্ডকে প্রমোট করিনি। কিন্তু এই বছরে এসে একটা শ্রেণীর জন্য ফিনল্যান্ডটাই হতে পারে একমাত্র সলিউশন ফ্যামিলি সহ মাইগ্রেট করার জন্য। কারা এই শ্রেণী এবং কেন তাদেরকে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করা উচিত সেই বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওতে। অতএব যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মাইগ্রেট করতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনাকে একদমই জেনুইনলি একটা দেশ সিলেকশনের ক্ষেত্রে মানে ইনফরমেশন গ্যাদার করাটা ইজি হবে। এবং এটা কিন্তু আমার এখানে থাকার রিয়েলিস্টিক যে এক্সপিরিয়েন্স অন্যান্য বাঙালিরাও যারা ফেস করছেন এবং যে কারণে তারা এই ফিনল্যান্ডকে বেছে নিয়েছেন এত ক্রাইসিসের পরেও, জব ক্রাইসিসের পরেও, আপনিও হয়তোবা সেই ক্যাটাগরি একজন হতে পারেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শালম শেখত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড বিডি। আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি নর্ডিকের 3টি কান্ট্রি ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক সহ লিথুনিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, সাইপ্রাস এবং ইউকে, এই 8টি দেশে প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। আমাদের ঢাকাতে অফিস রয়েছে এবং আমি এখান থেকে আপনার অ্যাক্টিভলি সবসময় কাজ করি। আমাদের ফিনল্যান্ডের কোনো ধরনের ভিসা রিজেকশন নাই। আপনারা যদি ফিনল্যান্ডে ফ্যামিলি সহ ভিসা প্রসেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। ওয়েল, আমি এই ভিডিওর যে বিষয়বস্তুটা হচ্ছে কাদের জন্য ফিনল্যান্ড অত্যাবশ্যক। নাম্বার 1, যাদের হিউজ গ্যাপ রয়েছে। আপনি দেখবেন আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা ব্যাচেলর বা মাস্টার্স হয়তো আজ থেকে 15 বছর 17 বছর আগে করে ফেলছে, অর্থাৎ ধরেন 2000 সালে এসএসসি এইচএসসি করছে, ধরেন 2005-এর আগে। তারা এই 2025-এ এসেও কি স্টুডেন্ট ভিসায় কোথাও যাওয়া সম্ভব? তাদের জন্য একমাত্র দেশ যে দেশে স্টাডি গ্যাপ কোনো ম্যাটার না, সেটা হচ্ছে ফিনল্যান্ড। অথবা যারা লং স্টাডি গ্যাপে ইউরোপে মুভ করতে চান তাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন বলা যায়, সেটা হচ্ছে ফিনল্যান্ড। হ্যাঁ, আপনি বলতে পারেন সুইডেনও তো মাস্টার্স প্রোগ্রামে যাওয়া যায়, কিন্তু মাস্টার্স প্রোগ্রাম কত পর্যন্ত নেয়। কিন্তু ফিনল্যান্ডে তো সেক্ষেত্রে এজ লিমিটই নাই পড়াশোনার ক্ষেত্রে। ব্যাচেলরও পর্যন্ত আপনি ডাবল ব্যাচেলর করতে পারেন। সো যাদের মিডল এজে পৌঁছে গেছেন, যারা এখন ক্যারিয়ারের মধ্য গগনে, তাদের জন্য ফিনল্যান্ড হতে পারে একমাত্র সলিউশন। সেকেন্ড, যারা বাচ্চাদের উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশে, আমরা মনে করি যে ইংলিশ মিডিয়ামে পড়লেই একটা বাচ্চা ইংলিশ শিখবে, কিন্তু কালচারাল ডাইভার্সিটিটা কিন্তু শিখে না, তারা পশ্চিমা কালচার ফলো করে থাকে। কিন্তু ফিনল্যান্ড এমন একটা দেশ যেখানে আপনি রিলিজিয়াস প্র্যাকটিসের পাশাপাশি, অর্থাৎ আপনি মুসলমান হলে মুসলিম ধর্ম যে আছে, যে ধর্ম আছে সেই ধর্ম পালন করে আপনি বাচ্চাদেরকে ইংলিশের পাশাপাশি সুইডিশ, ফিনিশ ল্যাঙ্গুয়েজ এবং উন্নত শিক্ষা ব্যবস্থা ফ্রি অফ কস্টে পড়াইতে চান বা একটা ভালো কালচারে বড় করতে চান বাচ্চাদেরকে, তাদের জন্য একমাত্র সলিউশন হচ্ছে ফিনল্যান্ড। থার্ড, অনেকেই হয়তো বা অস্ট্রেলিয়া, কানাডা বা ইভেন কি ইউএসএ ফ্যামিলি সহ মাইগ্রেট করতে চান না। আমাদের অনেকেরই লিস্টে এগুলাই থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে ধরেন কানাডাতে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আপনার পয়েন্ট মিলতেছে না, অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন টোটাল ফ্যামিলি সহ করে নিতে গেলে অনেক টাকা লাগে, ইউএসএ তো দিন দিন টাফ করে ফেলতেছে, ইউকেতে এখন রিসার্চ মাস্টার ছাড়া যাওয়াই যায় না ফ্যামিলি সহ, আর এখানে তো ব্যাচেলারও যেতে পারতেছে। এই যে সংকীর্ণতা, ফাইন্যান্সিয়াল হিউজ অ্যাবিলিটি প্লাস পয়েন্ট বেস বিভিন্ন মাইগ্রেশন সিস্টেম, এর কারণে আপনি একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে গিয়ে সময়টা চলে যাচ্ছে। কিন্তু ফিনল্যান্ডে আপনি এই কমপ্লেক্স সিচুয়েশনগুলো ফেস করবেন না। আপনি ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, যে কোনো প্রোগ্রামে, সেটা রিসার্চ হোক আর না রিসার্চ বেসড না হোক, কোনো রেস্ট্রিকশন নেই, আপনি আপনার ফ্যামিলি সহ মাইগ্রেট করতে পারবেন। এই বছর 2025-এ আপনার সুইডেনে পর্যন্ত ফ্যামিলি পরে অ্যাপ্লিকেশন করবে, আগে মেইন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে। ডেনমার্কে পর্যন্ত ফ্যামিলি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তো আপনারা যারা ফ্যামিলি সহ মুভ করার ন্যূনতম মানে আপনাদের ইন্টেনশন আছে, তাদের উচিত মানে এদের রুলস অর্থাৎ ফিনল্যান্ডের রুল চেঞ্জ করার আগে অ্যাটলিস্ট ড্রাইভ দেয়া, না হলে এই সময়টাও পার হয়ে যাবে। তখন কিন্তু মনে হবে না হয়তো বা জব ক্রাইসিস, এই উন্নত দেশে আসলে বেশি দিন জব ক্রাইসিস থাকে না,
হয়তো 1 থেকে 2 বছর পর জব ক্রাইসিস চলে যাবে, কিন্তু আপনার আশা হবে না। তাই এই ভিডিওটা মূলত আমি এই শ্রেণীর কথা বলছি। আমি আবার পার্টিকুলারলি বলি যাদের লং ইয়ার গ্যাপ রয়েছে, দেন সেকেন্ড হচ্ছে ফ্যামিলি সহ মাইগ্রেট করার জন্য অন্য দেশে আপনার ধরেন যে পয়েন্ট ওটা মিলছে না, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি মিলতেছে না, বাচ্চা সহ একটা দেশে উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে চান, একটা ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করতে চান, তাদের জন্য ফিনল্যান্ড হতে পারে। কিন্তু আমি আসলে অতটা ডিসিপ্লিন মানে আমি না, কিন্তু তারপরেও আমি এখানকার যেটা রিয়েলিস্টিক সিচুয়েশন, এখানে কিন্তু একটা ফ্যামিলি আসার পর এই কারণেই মুভ করতে চায় না। আবার অনেক দেশে আছে যে আপনার নির্দিষ্ট ক্রাইটেরিয়া মিট করে ওই দেশে থাকতে হবে। ফিনল্যান্ডে কিন্তু গভর্নমেন্টে আপনাকে চলে যেতে পারবেন না, আপনি বলেন না বা আপনার স্পাউস হোক, কারো যদি ফুল টাইম জব থাকে বা ফুল টাইম স্টাডি পারমিট থাকে, আপনারা কিন্তু কোনো না কোনো ওয়েতে বা বাচ্চার থ্রুতে হলেও থেকে যেতে পারবেন। এই যে কান্ট্রি লিভ করার একটা থ্রেট, এটাও ফিনল্যান্ডে নাই। তাই এই শ্রেণী যাদের জন্য ফিনল্যান্ডই এখনো একমাত্র অপশন হতে পারে ফ্যামিলি সহ ইউরোপে মাইগ্রেট করার জন্য। আমি বিশ্বাস করি এই আলোচনাটা যারা পুরোপুরি শুনেছেন তাদের ক্লিয়ার হয়েছে, আর যারা বুঝেন নাই তাদের তো আসলে আমি জোর করে বুঝাইতে পারবো না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।